মাছ ধরার লোভে নদী আটকে দিয়েছে একটি চক্র, আর তার মাশুল দিচ্ছেন হাজার হাজার মানুষ। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ভুলুয়া নদীর পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঘরে উঠেছে পানি, রান্না করার উপায় নেই। পরিবারের পর পরিবার হচ্ছেন অসুস্থ। মাস আমরা কষ্ট করি, পানিটা কোনো মই যাইতে পারে না। এখন আঙ্গ বন্যার নদী এটা ডুবি রয়েছে, খুন্না দিলে পানিটা কিছুটা যাইতো। এখন বেল বিঁধি সব আটকাইতেছে, আরো যা আসিল বেল বিঁধি সব আটকাইতেই পানিটা যাইতে পারে না। এই কারণে আমরা কষ্ট হইতে আছি বাড়ির মধ্যে। আজকে একটা মাস এই অবস্থা আঙ্গ, গদ্দুয়ারে পানি আঙ্গ, চুলা চাকি সব ভিজি গেছে আঙ্গ। আমরা টয়লেটে কষ্ট হয়, অনেক কষ্ট, ব্যাগ কিছু কষ্ট হয়, আমরা খানা লনা কষ্ট হয় আমরা। বেলজাল, বাঁশের বিন্দি আর রিং জাল দিয়ে আটকে দেওয়া হয়েছে নদীর গতিপথ। অসাধু উপায়ে মাছ শিকারের এই ফাঁদ এখন পুরো এলাকার জন্য বিপদ ডেকে এনেছে। আর বিপদের মধ্যেই প্রায় 1 মাস ধরে পানিবন্দী হয়ে আছেন এলাকাবাসী। নদী নাকা কাটার কারণে এখানে ওই মানে সাইডে মিত্তন ওই আড়া দড়া বন্ধ হয়ে যায়, হানি জমি গেছে। এখান দিকে একটা ড্রেন করে দিলে আঙ্গ খুব উপকারে হয়। ভুলুয়া নদী বন্ধ পানি জানা কেন? বেল বিন্দি কি কোনো সমস্যা করে? বেল বিন্দি আছে, এটা কাটানোর দরকার। এত কারণে কি আর অনি এদিন সময় লাগে, তাহলে আমরা এমনি যেটা বই রয়েছি এইটা মানে একটু ড্রেন করে দিলে আঙ্গ উপকার হয়। 400 ফুট হইবে আর বেশি না। আজকে মানে প্রায় 15-20 দিন হানি বন্দি। তবে প্রশাসন এবার কঠোর অবস্থানে। কমলনগর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে এলাকা জুড়ে চলছে মাইকিং। ভুলুয়া নদী, গুপ্তার খাল এবং জারির দোনার খাল ও সকল প্রকার খাল থেকে বিন্দি জাল, লোতর জাল, রিং জাল, বেল জাল সহ সকল প্রকার জাল আগামী 24 ঘন্টার মধ্যে উঠিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হইল। এই আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামগতি লক্ষ্মীপুর প্রচারে 7 নং সররমিজ ইউনিয়ন পরিষদ। আগামী 24 ঘন্টার মধ্যে নদীর সব অবৈধ চাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সময় মতো না সরালে নেওয়া হবে আইনি ব্যবস্থাও। একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা ভুলুয়া নদী সংলগ্ন জেলেদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভুলুয়া নদী এবং নদী সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা, বেল জাল, বিশাল জাল, রিং জাল সহ অন্যান্য ক্ষতিকর জালের কারণে মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে ও পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় এই সকল অবৈধ জাল আগামী 24 ঘন্টার মধ্যে অপসারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচারে উপজেলা প্রশাসন, কমলনগর, লক্ষ্মীপুর। ভুলুয়া নদী খননের জন্য প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ভুলুয়া নদী সারা দেশব্যাপী যে খাল খননের কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে অন্তর্ভুক্ত আছে। এটা এস্টিমেট করে পাঠানো হয়েছে টিপিপিতে অন্তর্ভুক্ত করার জন্য। ইনশাআল্লাহ এটা টিপিপিতে অন্তর্ভুক্ত হয়ে গেলে পরবর্তীতে এটা কাজ শুরু করা হবে। যদি খাল খননের সময় কেউ বাধা দেয়, সেক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে সেগুলো অপসারণ করবো। বাধা মানতে হবে, সেগুলো অপসারণ করা হবে। নদী দখলের পরিণতিতে আজ পানিবন্দী পুরো এলাকা। দ্রুত নদী দখল মুক্ত ও খনন না হলে এই দুর্ভোগ আরও দীর্ঘ হবে। এই আশঙ্কাতেই দিন কাটছে রামগতি কমলনগরের মানুষের। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।